জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। আপনারা সকলে ভালো আছেন? রাধারানীর কৃপায় ভালো থাকাই চাই। যারা যারা দীক্ষা নিয়েছেন তো ভালো করেছেন, আর যারা দীক্ষা নেননি তারা নিয়ে নেবেন। গুরু মানে কি? গুরু মানে হচ্ছে গুরু যে আমরা দীক্ষা নিই, গুরু মানে হচ্ছে আমরা তো অন্ধকার জগতে পড়ে আছি, কিন্তু আমরা তো কোনো কিছুই জানি না। যদি আমরা দীক্ষা গ্রহণ করি, আমরা গুরুর চরণ ধরতে পারলাম। যদি গুরু দীক্ষা নিই, গুরু আমাদের অন্ধকার থেকে থেকে আলোর পথে নিয়ে যাবে। তখন সেজন্য আমরা দীক্ষা নেওয়ার প্রয়োজন। আর যদি আমরা দীক্ষা না নিই, তবে আমরা থালা থালা কত কিছু ভগবানের জন্য আপেল, নাশপাতি, বেদানা, পায়েস, আরও অনেক কিছু ভগবানকে দিই বা মন্দিরে নিয়ে যাই পূজা দেওয়ার জন্য। কিন্তু দীক্ষা না নিলে ভগবান তার দিকে ফিরেও তাকায় না। গ্রহণ তো করবে দূরের কথা, কিন্তু ফিরেও তাকায় না। তো আজকে গুরু দক্ষিণা বিষয়ে আমরা বলবো। দ্রোণাচার্য ছিলেন কৌরব পাণ্ডব বংশের রাজকুমারদের অস্ত্রগুরু। তার অস্ত্রবিদ্যা খ্যাতি দেশ বিদেশ ছড়িয়ে আছে। একদিন তিনি রাজকুমারদের ডেকে বললেন, তোমরা সবাই প্রতিজ্ঞা করো আমার উপদেশ পালন করবে। এই কথা শুনে কৌরবগণ মাথা নিচু করে রইলেন এবং শুধু অর্জুন বললেন, আমি প্রতিজ্ঞা করছি আপনার আদেশ মাথা পেতে নেব। অন্যান্য শিষ্যদের আচরণ দেখে দ্রোণাচার্য খুব দুঃখ পেলেন, কারণ শিষ্যদের তিনি খুব ভালোবাসতেন। সব শিষ্যকে তিনি ভালোবাসতেন। অর্জুনের প্রতিজ্ঞায় গুরু সন্তুষ্ট হলেন এবং বুকে টেনে জড়িয়ে বললেন, আমি অঙ্গীকার করছি যে তোমার সমান আর কোনো শিষ্যকে গড়ে তুলব না। এমন সময়ে একদিন হিরণ্যবেদের পুত্র একলব্য এসেছিলেন দ্রোণের চরণে আসিয়া করিলেন প্রণাম। তখন দ্রোণাচার্য তার পরিচয় জানতে চাইলেন। একলব্য সবিনয়ে জানালো, আমি হিরণ্য ধনুর্পুত্র, নাম একলব্য। শিক্ষা হেতু আইলাম আপনার কাছে। রাজপুত্রদের অস্ত্র শেখানোর মুগ্ধ হয়ে গুরুর কাছে এসেছিলেন অস্ত্রবিদ্যা শিখতে। দ্রোণাচার্য অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, তুই হচ্ছিস নিচু জাতি, তোরে শিক্ষা দিলে হইবে খ্যাতি। অস্ত্রবিদ্যা বেদ বিদ্যা নিচু জাতি আরও করতে পারে না। ব্রহ্মচর্য ও কঠোর তপস্যা দ্বারা এই বিদ্যা আরম্ভ করতে হয়। সচ্চরিত্রে সেই ধীরতা নিচু জাতি হলেন বলে তাকে অস্ত্রবিদ্যা শিখাবেন না। দ্রোণাচার্য। একলব্য বললেন, আমার সংকল্প দৃঢ়। যদি আমি আপনার উপদেশ বন্যে পালন করি, আমি ধনুর্বিদ্যা আয়ত্ত করতে পারব। আশ্চর্য হয়ে বললেন,
দ্রোণাচার্য বললেন, সংযত এই একনিষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ করবেই, কিন্তু তুমি নিম্নবর্ণের, আমি তোমায় শিক্ষারূপে গ্রহণ করতে পারি না। এই কথা শুনে একলব্য দূর থেকে গুরু দ্রোণাচার্যকে প্রণাম করে চলে গেলেন। যেতে যেতে অনেক দূরে মনে মনে দৃঢ়তা সংকল্প করল, নিজের চেষ্টাতেই আমি মনের বাসনা পূরণ করব। মনে ভাবলেন, দ্রোণাচার্যকে গুরু বরণ করে আমি একলব্য হয়ে নিম্ন জাতের ছেলে বলে আজ আমাকে দ্রোণাচার্য শিক্ষা দিতে রাজি হলেন না, কিন্তু আমি দূর থেকে গুরুদেব তাকে গ্রহণ করে আমি প্রণাম করে আমি অনেক দূরে অনেক জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করব। তখন সেই একলব্য এই করলেন, অনেক দূরে গেলেন এবং গিয়ে তিনি বনের মধ্যে নিজের পোশাক সব পরিত্যাগ করে ব্রহ্মচার্যর বেশ ধরে তিনি ধ্যান করতে লাগলেন। ধ্যান করলেন কিছুদিন ধ্যান করার পরে তিনি কি করলেন, তিনি একটি মাটি দিয়ে দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে তাকে পূজা করলেন। বনের ফল মূল দিয়ে এবং ফুল জল দিয়ে তাকে পূজা করতে লাগলেন। এইভাবে তিনি একলব্য অস্ত্র বিদ্যা শিক্ষা শিখতে লাগলেন। কিছুদিন শিখার পরে দেখা গেল একলব্য ভালোই অস্ত্রবিদ্যা শিখেছিল, কিন্তু দেখা গেল একলব্য এই কথা শুনে একলব্য মাটির মূর্তিটাকে প্রতিদিন গুরু রূপে বরণ করে একলব্য প্রণাম করে মৃত্তিকা ধুনো মৃত্তিকার মাটি দিয়ে তিনি একলব্য গুরুর মূর্তি বানালেন। এর পূজা করেন তার জীবনের কঠোর সাধনার পূজা, নিরন্তর সাধনার পরিণত সিদ্ধি। ক্রমে সর্ব মন্ত্র তন্ত্র গান হলো একলব্যের। সেই বনে একলব্য মাটির গুরুমূর্তি ঘরে পূজা করেছেন। সেই বনে কৌরব পাণ্ডব রাজপুত্রা মৃগয়া করতে গেলেন, হরিণ শিকার করতে গেলেন। রাজপুত্রদের সঙ্গে আছে অনেক অনুচর। এবং রাজপুত্রদের সঙ্গে আছে অনেক অস্ত্র শস্ত্র। মৃগয়া শিকারে গেলেন। মৃগয়ার এক বিরাট আয়োজন করতে হবে, কিন্তু মৃগয়া শিকারে পেল না। শিকার না পেয়ে খুঁজতে একজন অনুচর শিকার খুঁজতে একজন অনুচর এক
একলব্যের কুটিরের সামনে হাজির হলেন। একলব্যের সামনে হাজির হলেন। কিন্তু দেখা গেল শিক্ষার একলব্য বিরাট একজন অনুচর একলব্যের কুটিরের সামনে হাজির হলো। একলব্য বিরাট এক ধ্রুনের মূর্তির কাছে ধ্যান করছেন। ধনুর্বাণ হাতে মগ্ন মানে হাতে নিয়ে একলব্য ধ্যান করছেন। বনের মধ্যে একলব্যের এক মূর্তির কাছে বসে নির্জনে সে ধ্যান করতে লাগলেন। বনের মধ্যে ব্রহ্মচারী মূর্তি দেখে শিকারী কুকুর ভীষণ মানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে একটা শিকারী কুকুর গেলেন। বনের মধ্যে একলব্যকে দেখে কুকুরটি ঘেউ ঘেউ করে বারবার চিৎকার করতে লাগলেন। কিন্তু বারবার চিৎকারের একনিষ্ঠ হবার চেষ্টা করল একলব্য, কিন্তু কুকুরের ভয়ঙ্কর চিৎকারে তার ধ্যান ভেঙে গেল। বিরক্ত হয়ে ক্রোধে কুকুরটিকে 7টা বাণ মারল। ব্রহ্মচারী মানে একলব্য কুকুরটাকে 7টা বাণ মারল। কুকুরটি মারা গেল না। কুকুরের মুখে কোনো ক্ষত চিহ্নও নেই, অথচ কণ্ঠস্বর স্পষ্টই আছে। কুকুরটিকে নিয়ে অনুচর শিবিরে ফিরে এলেন। অনুচররা কুকুরটিকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে গেলেন। তাদের অতি শুষ্কতা দেখে মানে ওদের মুখটি যে কালো কালো, ওর সবচেয়ে বেশি মুখটি কালো ছিল অর্জুনের। তখন বাড়ি গিয়ে বলল তীরের অতি তীক্ষ্ণ প্রয়োজন দেখে অর্জুন অত্যন্ত বিস্মিত হলেন। এই যে কুকুরটিকে বাণ মারল, সে বাণটি দেখে অর্জুন খুব বিস্মিত হলো এবং মনে মনে ভাবতে লাগলো, গুরুদেব বলল যে আমাকেই শুধু সবার চেয়ে বেশি অস্ত্রশিক্ষা শেখাবেন, কিন্তু এখন দেখা গেল যে আমার চেয়েও আরেকজন শিষ্যকে আরও বেশি অস্ত্রবিদ্যা শিখিয়ে দিলেন। তিনি বহু বিদ্যা জানেন, কিন্তু এমন অদ্ভুত বিদ্যা জানা তো দূরের কথা, তিনি এক নামও কখনো শুনেন নাই। অনুচর সঙ্গে নিয়ে তিনি গেলেন, মানে গুরুদেব অনুচরদের সঙ্গে নিয়ে গিয়ে তাকে দেখলেন ধনুর্বাণ হাতে নিয়ে বসে আছে এক ব্রহ্মচারী। অর্জুন জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? এমন অদ্ভুত বিদ্যা কোথায় শিক্ষা করেছ? ব্রহ্মচারী বললেন, মোর নাম একলব্য, মানে আমার নাম একলব্য। অল্প শিক্ষা করিলাম দ্রোণগুরুস্থানে। ব্রহ্মচারীর মুখে এই কথা শুনে কুমার অর্জুন অবাক হয়ে বললেন। অর্জুন চিন্তায় মগ্ন হলেন। রাজধানীতে ফিরে এসে দ্রোণাচার্যকে কহেন, পার্থ বৃত্তান্ত বিবরণ আমারে আপনি কেমন করিলেন গুরুদেব? দ্রোণাচার্যদের আপনি সেই অঙ্গীকার করেছিলেন আর
তুল্য তুল্য আর কোনো শিষ্যই হবে না, যে তাকে এক শিষ্য বনের মাঝে এমন শিক্ষা দিয়েছেন যে তার তুল্য কেউই হবে না। এখন এখন দেখছি আপনি আমার ছলনা করেছেন। অর্জুন বলল যে এখন দেখছি আপনি আমায় ছলনা করছেন। পৃথিবীতে সেই বিদ্যা আচরণ করে কোনো বিদ্যা শিখাইলে বিষাদরকে, যে বিদ্যা মানুষের সাধ্য তো নাই, সেই বিদ্যা আপনি বেদপুত্রকে শিখিয়ে দিলেন। অর্জুন বললেন, এই বিদ্যা তো শিখানো তো দূরের কথা, আপনি এক বেদকে এই অদ্ভুত তীর চালানোর ব্যাপার শিখিয়ে দিলেন, আরও অনেক তীর মারার কৌশলতা দিলেন। অর্জুনের কথায় দ্রোণাচার্য অত্যন্ত বিস্মিত হলেন। অর্জুনকে সঙ্গে করে দ্রোণাচার্য বনের মধ্যে গেলেন। অর্জুনকে সঙ্গে নিয়ে দ্রোণাচার্য বনের মধ্যে গেলেন। এতদিন পরে গুরু দ্রোণাচার্যকে দেখে একলব্য কৃতাঞ্জলিপুটে নমস্কার করলেন। দ্রোণাচার্য করজোড়ে কৃতাঞ্জলি রূপে দ্রোণাচার্যকে প্রণাম করলেন। মধুর কণ্ঠে জিজ্ঞাসা করল, আজ্ঞা করুন গুরুদেব, কি প্রয়োজন? আজ আমার পরম সৌভাগ্য, দয়া করে আপনি নিজ শিষ্যের নিকটে পদার্পণ করেছেন। দ্রোণাচার্য একলব্য বললেন, আদেশ করুন, কি প্রয়োজন? গুরুর আজ্ঞা পালন করে জীবন সার্থক করি। দ্রোণাচার্য বলল, গুরুর আদেশ পালন করে আমি সার্থক পূরণ করি। দ্রোণাচার্য বললেন, সত্যি? যদি তুমি আমার শিষ্য হও তাহলে আমায় গুরুদক্ষিণা দাও। একলব্য অত্যন্ত প্রস্ফুটিত অবাকে বলল, বলুন প্রভু, কি দক্ষিণা পেলে আপনি খুশি হবেন? আমার সব কিছু তো আপনার সেবার উৎসর্গ করে। একলব্যের কথা গুরু দ্রোণাচার্য সন্তুষ্ট হলেন। যদি আমায় তুমি তোমার দক্ষিণ হাতের বিদ্যা আঙ্গুলিটা কেটে আমাকে গুরু দক্ষিণা দাও। দক্ষিণা জন্য চৌধুরী হলো একলব্য। মানে এই যে বলল, দক্ষিণ আঙ্গুলের বিদ্যা আঙ্গুলটা কেটে আমাকে গুরু দক্ষিণা দাও। তখন একলব্যর মনে একটা চিন্তা জাগলো। মনে ভাবলো, আমি যদি ওই আঙ্গুলটা কেটে দিই তাহলে তো আমি কোনোদিন আর অস্ত্রবিদ্যা মানে ধনুর্বাণ মারতে পারবো না। ক্ষত্রিয়ের জন্য মাত্র ধনুর্বিদ্যা শিখা, অস্ত্রবিদ্যা দক্ষিণ হস্তের বৃদ্ধ আঙ্গুলিটি একান্ত প্রয়োজন। অথচ সেই দক্ষিণ আঙ্গুলিটি গুরু দক্ষিণা হিসাবে চেয়েছিলেন। গুরুর আদেশ শুনে অর্জুনের বিস্ময়ে সীমা নেই। মানে অর্জুন খুব আনন্দ হয়ে গেলেন, তার আনন্দের আর সীমা নেই। একলব্য প্রফুল্ল চিত্তে ছুরি দিয়ে নিজের দক্ষিণ হস্তের বিদ্যা আঙ্গুলিটি কেটে গুরু দ্রোণাচার্যের পদতলে রেখে দিলেন। একলব্য
অস্ত্র দিয়ে মানে চাকু দিয়ে বৃদ্ধাঙ্গুলিটা কেটে গুরুদেবের চরণে রেখে দিলেন। জগতে জগতে অনেকেই অনেক রকম গুরু দক্ষিণা দিয়েছে, কিন্তু সাক্ষাৎ শিষ্য না হয়েও একলব্য এই গুরুর দক্ষিণা দিলেন। জগতে তার তুলনা নেই। কিন্তু এই যে গুরু দক্ষিণা দিলেন, জগতে কেউ কিন্তু গুরুদেবকে এমন দক্ষিণা দেয়নি, কিন্তু একমাত্র একলব্য এই গুরু দক্ষিণা দিয়েছিলেন। তখন অর্জুনের মনটা স্থির হয়ে গেল। দেখ, এইভাবে গুরু দক্ষিণা যখন একলব্য দিলেন, তখন দ্রোণাচার্য একলব্যকে বললেন, পুত্র, তুমি সত্যি আমার শিষ্য। আমি তোমাকে অবহেলা করেছি, নিচুজাত ভেবে আমি তোমাকে অস্ত্রবিদ্যা শিখাতে চাইনি। তুমি কিভাবে এই অস্ত্রবিদ্যা শিখিয়েছিলে আমাকে একটু বিস্তারিতভাবে বলো। তখন একলব্য বলল, গুরুদেব, যখন আমি আপনার কাছে শিক্ষা নেওয়ার জন্য অস্ত্রবিদ্যা শিক্ষা নেওয়ার জন্য আপনার কাছে গেলাম, আপনি আমাকে নিচুজাত ভেবেছিলেন, কিন্তু নিচুজাত ভেবে আমাকে শিখাতে চাইলেন না, আরও আমাকে তিরস্কার করে দিলেন যে তুই নিচু জাতের বেদের ছেলে। আমি আমি হলাম ক্ষত্রিয়দের গুরুদেব, অস্ত্রগুরু। আমি তাদেরই অস্ত্রগুরু শেখাবো, তোমাকে অস্ত্রগুরু শেখাতে পারবো না। আমি সেখান থেকে মনে মনে সংকল্প করে আমি এসে পড়লাম। এসে মনে মনে স্থির করলাম, আর গভীর জঙ্গলে যেতে লাগলাম। যেতে আমি মনটাকে স্থির করলাম যে না, আমি আপনাকে গুরু রূপে বরণ করব। তখন এই কথা সে মনে মনে ভেবে মাটি দিয়ে একটি দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে পাশে রেখে এই বনের ফল মূল পুষ্প জল যা আছে তা দিয়ে তাকে প্রতিদিন পূজা দিত, আর ধ্যানে মগ্ন থাকতেন, অস্ত্রবিদ্যায় শিখতে লাগলেন। এইভাবে আমি এই পর্যন্ত গেলাম যে কুকুরের মুখে 7টি বাণ মেরেছিলাম, কুকুরটি কিছুই হয় নাই, তার মুখে একটা দাগও ছিল না। যে বাণ আমি মেরেছিলাম কুকুরের শরীরে স্পর্শ করেছিল, তার শরীরে কোনো বাণের কোনো চিহ্নই নেই। তখন গুরুদেব বলল, আমি তো অবাক হয়ে বলছি, কুকুরের মুখে 7 বাণ মেরেছ, কিন্তু এক বাণের চিহ্নও নেই। কে এই শিষ্য? আমাকে দেখতে হবে। গুরুদেব মনে মনে ভাবল। তখন অর্জুনকে সঙ্গে নিয়ে আমি তোমার কাছে এলাম। এসে দেখলাম তোমার পরিচয়, আর তুমি আমাকে গুরুরূপে তোমার পাশে রেখে আমাকে পূজা করছো, অর্থাৎ তুমি আমাকে অন্তরে গুরু রূপে রেখে আমার ভজনা করছো। তুমি ঠিক সত্যিকারে আমার শিষ্য হয়ে গেলে। আজ থেকে তুমি আমার শিষ্য। আমি এখন তোমার কাছে গুরু দক্ষিণা চাচ্ছি, তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। একলব্য বলল, ঠিক আছে, আমি আপনাকে গুরু দক্ষিণা দেব। কী রূপে গুরু দক্ষিণা দেব বলুন, আপনি কি গুরু দক্ষিণা চান? তবে আমি গুরু দক্ষিণা চাই যে এই দক্ষিণা চাই যে তোমার দক্ষিণ হস্তের বিদ্যা আঙ্গুলিটা যদি কেটে দাও, তাহলে আমি গুরু দক্ষিণা রূপে আমি পাবো। আমি তাতে সন্তুষ্ট হব, তোমাকে শিষ্যরূপে বরণ করব। যথারীতি একলব্য বৃদ্ধাঙ্গুলটা কেটে গুরুদেবের চরণ রেখে গুরুদেবকে প্রণাম করে বলল, হে গুরুদেব, আপনার গুরু দক্ষিণা দিলাম, আপনি গ্রহণ করুন। তখন গুরুদেব বিদ্যা আঙ্গুলিটিকে হাতে নিয়ে দেখল, এই তো ঠিক সত্যি। অবাক হয়ে গেলেন গুরুদেব। অবাক হয়ে শিষ্যের প্রতি প্রসন্ন হলেন, তাকে বুকে জড়িয়ে ধরে
বলল, আমি তোকে তুচ্ছ ভেবেছি, আমি তোকে ছোটো জাত বলেছি, তোকে কত অপমান করেছি, তুই অপমান সহ্য করে এসে কঠোর তপস্যায় করে তুই যে যেই অস্ত্রবিদ্যা শিখিয়েছিস তার থেকে আমি তোর দক্ষিণ হাতের বিদ্যাঙ্গুলটি ছিনিয়ে নিলাম। এতে তোর অনেক ক্ষতি হয়েছে, কিন্তু বান মারতে গেলে এই আঙ্গুলের প্রয়োজন হয়, কিন্তু আমি সেটা তোর কাছে কেড়ে নিলাম। এখন তুই আমায় ক্ষমা করে দিবি। আমি গুরু হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা ক্ষমা করবি। ও একলব্য বলে উঠলেন, হে হে গুরুদেব, এই কথা বলবেন না, বলে আমায় অপরাধী করবেন না। আপনি তো আমার গুরু, আপনি যা বলবেন আমি তো তাই করব। আপনার আদেশ আমি পালন করছি। আপনার যদি আশীর্বাদ আমার উপরে থাকে তাহলে আমি ধনুর্বাণ আবার শিখতে পারবো। এই বলে একলব্য বিদ্যাঙ্গুলটি তাকে ফিরিয়ে দিলেন। তখন তার হাতে এসে বিদ্যাঙ্গুলটি জোড়া লেগে গেল। তখন একলব্য খুব আনন্দে আত্মহারা হয়ে চোখ দিয়ে জল পড়তে লাগলো এবং বলল, প্রভু, আপনার মতো গুরুদেব আমার ভাগ্যে যে হবে আমি ভাবতে পারি নাই। আপনি মহান, আপনার মতো গুরু পেয়ে আমি আমার জীবন ধন্য হয়েছি। এইভাবে একলব্য গুরুদেবকে প্রণাম করল এবং বলল, গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করবেন যে আমি আপনার কথা যেমন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কথা বলে যেতে পারি, আপনার পূজা করতে পারি, আপনার কথা মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি। এই বলে একলব্য গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিল। গুরু শিষ্যের একান্তভাবে মিল হলো। এখন একলব্য দ্রোণাচার্যকে শিষ্যরূপে বরণ করলো। তো আমরা আছে না, আমরা গুরুদেব যা মন্ত্র নিয়ে নিলাম, কিন্তু আমরা গুরুকে কোনো কিছুই করি না, গুরুকে কোনো দক্ষিণাও দিই নাই। গুরু আমাদের কাছে কিছু চাও না, যে আমরা যে গুরুকে কিছু একটা দেব বা ভগবানের নামে কিছু একটা দেব, ভগবানকে দিয়ে আমরা গুরুদেবকে কিছু একটা অর্পণ করব, আমরা তাও করি না। আমাদের ভাগ্য এত খারাপ। আজ আমরা দেখলাম যে একলব্যের মতো শিষ্য এই জগতে কয়জন হতে পারে, যে একলব্য যে এই এত বড় ভক্ত এই জগতে আর দেখি নাই। তখন অর্জুনের মুখটা শুকিয়ে গেল। তখন দ্রোণাচার্য বলল, অর্জুন, চিন্তা করো না, আমি তোমাকে এইরকম অস্ত্রবিদ্যা শিখিয়ে দিব। তখন দ্রোণাচার্য অর্জুনকে এই বাণ মারার পদ্ধতি মন্ত্র সব শিখিয়ে দিলেন। তখন অর্জুন সন্তুষ্ট হলেন। তখন সবাই একত্রিত হয়ে গুরুদেবের চরণে প্রণাম করল এবং গুরুদেবকে প্রণাম করে সবাই গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিল। গুরুদেব সবাইকে আশীর্বাদ দিলেন। গুরুদেবের আশীর্বাদ পেয়ে সবাই আনন্দিত। এর মধ্যে কৌরবরা কিছু ভিতরে মানে কষ্ট বোধ নিচ্ছে, কারণ ওদেরকে 5 ভাইকে অন্যরকমভাবে দেখছে আর আমাদেরকে অন্যরকমভাবে দেখছে। এটা কিভাবে হয় মনে মনে দুর্যোধন বলল। দুর্যোধন তো ছোটো থেকেই দুষ্টমি, তার ভিতরে দুষ্টামি বুদ্ধি ছিল, তাই দুর্যোধন সবাইকে 100 ভাইকে এই কথা বলল। তো 100 ভাইও দুর্যোধনের কথায় মতো চলতে লাগলো। তখন 5 ভাই মানে কিছুটা একটু মানে দূরে থাকলো, আর কৌরবরা দুর্যোধনের এই কান মন্ত্র নাই, ওরা একটু দূরে থাকলো। পাণ্ডবরা যখন তাদের কাছে যেতে চায় তারা একটু দূরে সরে যায়। কেন? গুরুদেব ভাবলো গুরুদেব নাকি তাদের সব শিখিয়ে দিল, আমাদের কিছুই শেখায়নি। এটা দুর্যোধন ভাবলো। যে দুর্যোধনের অহংকার ভিতরে, যে সেই জন্য সে অস্ত্রবিদ্যায় সম্পূর্ণ পারদর্শী হয়ে উঠতে পারেনি।
পারিনি। তখন গুরুদেব সবাইকে জড়িয়ে ধরে বলল, আমি তো সব শিষ্যকে সমানভাবে আমি আমি অস্ত্রবিদ্যা শিখিয়ে দিলাম। কার কতটুক শিক্ষা হয়েছে আমি এক এক করে যাচাই করে নেব। তখন গুরুদেব একদিন সবাইকে ডেকে সবাইকে এক এক করে শিক্ষা নিতে লাগলো। দেখলো যে এর মধ্যে মধ্যে অর্জুন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে গেলেন। অর্জুন সর্ববিদ্যা পারদর্শী হলেন। অর্জুন তাই গুরুদেবকে নতমস্তকে বারবার শত শত সহস্র সহস্র কোটি প্রণাম করে গুরুদেবকে বললেন, গুরুদেব আমায় আশীর্বাদ করুন যাতে আমি সর্বদাই আপনার অস্ত্রবিদ্যায় নিপুণ থাকতে পারি, আপনার কথা মনে রাখতে পারি, আপনার সেবা করতে পারি। এই বলে তারা মানে অস্ত্রবিদ্যা সমাপ্ত করলেন। সবাই গুরুদেবকে নমস্কার করলেন। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। ভগবানকে স্মরণে রাখবেন। ভগবানের চরণ ধরে একটু নমস্কার দিবেন, তবে দেখবেন আপনাদের সংসারে মঙ্গল হবে, আপনাদেরও মঙ্গল হবে, সবাইরই মঙ্গল হবে। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে।